যখনই এই কাজ করেছো সাথে সাথে তুমি ঈমান হারা হয়ে কাফেরে পরিণত হয়ে গিয়েছো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল, আল্লাহর আনিত দিনকে নিয়ে যারা ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, উপহাস করবে, তামাশা করবে, সাথে সাথে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে তাদের ঈমান ভেঙে যাবে। সূরা তাওবা 65-66 নম্বর। পাত্তা দিলা না। হযরত বেনামাজি উদ্দিন খবিস আজকে দেখতে পাচ্ছি আমরা একদল যুবক বিভিন্ন জায়গায় অনেক মসজিদে তারাবির সালাত যখন পড়া হচ্ছে, পেছন দিক থেকে ওই সালাতরত অবস্থায় যখন সেজদায় যাচ্ছে তখন পা দুইটা ধরে টান দিয়ে টিকটক বানাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। কেন বলেন তো? ওরা বাকি 11টা মাস ওদের নামাজ কি ওদের নখদর্পণে ছিল না, নামাজ পড়েনি। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে দিন সম্পর্কে তারা শিক্ষা নেয়নি। 3 নম্বর হচ্ছে এই যে জুম্মার খুতবাটা তারা মনোযোগ সহকারে শ্রবণ করেনি। এই যেরকম আমাদের অনেক যুবক আছে না, ওই 5 মিনিট 10 মিনিট আগে এসে বসে পড়ে। বলো ওরা কি বুঝবে, ওরা কি জানবে? আমরা যে প্রথম থেকে যে আলোচনাগুলো করলাম, এটা যদি শোনে তাহলে না হয় ও বুঝবে। ও তো শোনেই নি, ও কি বুঝবে? ও তো শোনেই না, ও কি বুঝবে? কতটা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের যে মুসলমান এর বাচ্চা, যখন তুমি নামাজরত অবস্থায় আল্লাহর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় পছন্দের ইবাদত হচ্ছে সালাত, আর সালাতের মধ্যে হচ্ছে সেজদার স্থান। তুমি মুসলমানের বাচ্চা, সেজদার স্থানে যখন একজন ভাই নামাজ পড়ছে তখন তুমি পা ধরে টানছো আর টিকটক করছো। কি বানাচ্ছ তুমি? টিকটক বানাচ্ছ। তুমি কি মনে করতেছো? হাসাহাসি করতেছো, বিশাল ব্যাপার তোমার, তাই না? আরে তুমি যখনই এই কাজ করেছো সাথে সাথে তুমি ঈমান হারা হয়ে কাফেরে পরিণত হয়ে গিয়েছো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল, আল্লাহর আনিত দিনকে নিয়ে যারা ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, উপহাস করবে, তামাশা করবে, সাথে সাথে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে তাদের ঈমান ভেঙে যাবে। সূরা তাওবা 65-66 নম্বর হাদিস আয়াত। মুসলমানের বাচ্চারা করছে, একবারের জন্য ভাবেনি এটা তো টিকটক করতেছি, এটা তো নেটে দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে, ইহুদিরা বিধর্মীরা কি বলবে যে এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, এই ইবাদতটা নিয়ে এরা এত তামাশা করে, এরা কি আজব প্রাণী, এদের ধর্ম, আমাদের ধর্ম নিয়ে কথা বলবে না, ওদেরকে নিয়ে কথা বলবে না, কি নিয়ে কথা বলবে? ইসলাম ধর্মের মানুষ এরকম? তোমার আছে কিছু বিবেক বুদ্ধি? আছে কিছু তোমার? আছে কিছু? তবে এটার পেছনে আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে এই যে এটা হওয়ার পেছনে মসজিদের যে খতিব, এই খতিবরা এই যেরকম আমি বললাম না, কথা বলছে, কিন্তু যখন যেটা দেখবো আমার সামনে হবে, যখন যেটা দেখবো তখন সেটা যদি সেটা সমস্যা হয় তাহলে সেটা আমি সমাধান করার চেষ্টা করি বলে এটা করে না। এই দিকটা গাবে, ওই যে বসে আছে তাহলে আর বলবো না, থাক। এই যে করে, এই জন্য বেশি সমস্যা হয়।